যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বিএনপির বক্তব্যের সুরকে আওয়ামী লীগের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তাদের কথার টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সাথে মিলে যাচ্ছে। 24 জানুয়ারি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন, সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সম্প্রতি এক ফেসবুক পোস্টে বর্তমান সরকারকে অনির্বাচিত ও অসাংবিধানিক আখ্যা দিয়ে নিরপেক্ষ সরকারের দাবি জানান। তাই নাহিদ ইসলাম মনে করেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের টোনের সঙ্গে মিলে যাচ্ছে। মির্জা ফখরুলের বক্তব্যকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি 1-11 ও -2 এর আলোচনা শুরু করেছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন বিএনপির অবস্থান দেশি বিদেশি ষড়যন্ত্রকে উস্কে দিতে পারে। 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। নির্বাচন আয়োজন নিয়ে সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই সমঝোতার প্রয়োজন। বিএনপি কেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তা স্পষ্ট করা উচিত বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।